তো প্রিয় দর্শক, আজকে আমরা রয়েছি একমুখা চিলকিরহাট অঞ্চল কোচবিহারে। তো সেখান থেকে আমরা 1 কোটি টাকার পুরস্কার পেয়েছেন যিনি, তার সঙ্গে রয়েছি। আর তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে তার 1 কোটি টাকা পাওয়ার আগে কি অবস্থা ছিল আর আজকে তার কি অবস্থা, আর 1 কোটি টাকা নিয়ে তিনি কি করবেন, কোন কাজে লাগাতে পারেন, সেগুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম দাদা, আপনি 1 কোটি টাকা পেলেন সেটা কবে? 17 তারিখে রাত 8টায়। 17 তারিখ রাত 8টায়। আচ্ছা, আপনি যখন 1 কোটি টাকা পাওয়ার আগে এরকম গরিব অবস্থায় টিকিট কেটেছিলেন, তো বাড়িতে নিশ্চয় কম বেশি ঝামেলা হয়েছিল? সে তো হয়েছে, আমাদের বউ আমাকে প্রত্যেক দিন বলছিল। আচ্ছা, যে বাবা মা বলছিল, বউ বলছিল যে প্রত্যেক দিন টিকিট কাটা লাগে। টিকিট কি আর প্রত্যেক দিন কাটা লাগে? একদিন করে কাটলেই তো হয়। তা আমি না, আমি টিকিট প্রত্যেক দিনে আমি কাটবো। আচ্ছা, কারণ মদারু যেমন মদ খায় তেমন ওদের মদ ছাড়া হয় না, কিন্তু আমাদেরও একটা করে টিকিটের সেট থাকলে আমাদের ভালো লাগে। আচ্ছা, এটাই, আমরা তো আর নেশা করতে পারি না, আমাদের এটাই নেশা। তো এখন 1 কোটি টাকা পাওয়ার পর আপনার কি চিন্তাধারা রয়েছে? চিন্তাধারা কি, এখন আমার চিন্তা একটাই যে আমি আমার 2 ছেলে আছে, একটা ভালো করে বাড়ি বানাবো। আর আমি টাকা আপাতত ব্যাংকে ফিস করব। যখন আমি যেখানে জমি পাবো আমি জমি নেব, ভালো ভালো জমি। আচ্ছা আচ্ছা, তো এরপরে এখন বাড়িতে কেউ গালাগালি দেয় না? না, বর্তমানে তো কেউ গালাগালি দেয় না। জায়গাটার নাম কি রয়েছে? এটা হচ্ছে একমুখা আমতলা। একমুখা আমতলা, চিলকিরহাট অঞ্চল। চিলকিরহাট অঞ্চল। আচ্ছা, তো মানে আগে যখন গালি দিত বাবা মা ভাই বোন বা বাড়ির ঘরের স্ত্রী বা বাচ্চা কোচ্চা, তখনকার সময় কীরকম কাটতো আর এখনকার সময় আপনার কীরকম? এখনকার সময় তো একটু একটু ভালো লাগবে। এখন বর্তমানে তো আমি এখনও টাকাটা পাইনি। আমাকে যখন আমার সব কিছু হয়ে গেছে অবশ্যই আমি টাকা পাবো। আমার থানার মধ্যে সব কিছু আমার জমা নিয়ে নিছি, সব কিছু আমাদের সই সাক্ষাৎ যা কিছু করার ওরা থানার বড়বাবু করে ফেলছে। 1 কোটির মধ্যে সরকারি ট্যাক্স টুক্স কেটে কত টাকা পেতে? আমাকে 72 লাখ টাকার কথা বলছি। 72 লাখ টাকা? 72-75 লাখ টিকবে, এটাই বলছি। 72-75 লাখ টাকা টিকবে। পড়োশী ভাইদের জন্য যারা লটারির টিকিট এখনও প্রচুর হারে কাটে, যারা নেশায় বা পেশায়, দুটির মধ্যেই ওই লটারি, এখন তো আমি ওদেরকে বলবো না যে বলে একদম কাটা ছেড়ে দাও, কিন্তু এখন ওদের ইচ্ছা, ওরা কি করবে না করবে ওদের ইচ্ছা। আপনি কি করবেন? আমি তো একদম ছেড়ে দেবো, আমি আর ওই লটারিতে হাতেই দেবো না। একদম ছেড়ে দেবেন? একদম ছেড়ে দেবো। পারবেন? পারবো, অবশ্যই পারবো, কারণ আমার যেটা আমার দেওয়ার আমাকে দিয়েই দিছি। আচ্ছা, আমি তো আজ 17 তারিখ থেকে আমি এখনো বলাইই নাই লটারি। আপনার ভাই বোন কজন রয়েছে? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আচ্ছা, তাদের বিয়ে হয়ে গেছে তাই না? হ্যাঁ, বোন আমার দিদি বড়, দিদির বিয়ে হওয়ার 20 বছর আগে এসেছি। তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে দাদার বাবা রয়েছে, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কি বলতেছেন। চাচা, আপনি বলেন, আপনাকে কতটা আনন্দ অনুভূতি হতেছে যে আপনার ছেলে 1 কোটি টাকা পেয়েছে? খুব ভালো লাগে। 1 কোটি টাকা পাইছে, খুব ভালো লাগে। আচ্ছা, আগে নিশ্চয় আপনার ছেলেকে গালিগালাজ দিতেন? হ্যাঁ, গালিগালাজ তো পাচ্ছি। গালিগালাজ পাচ্ছি, পিঠে ওনাকে দিচ্ছি, বাইরে থেকে ভাত দেয় নেই। আচ্ছা, যাই হোক, তো আপনার কি পরিকল্পনা রয়েছে এখন ছেলেকে এই 1 কোটি টাকা, এই টাকাটা দিয়ে আপনি ছেলেকে কোন লাইনে দিতে চান? ইয়াকে একটা বাড়ি বানিয়ে দেবো, আর ওদের 2 ছেলে আছে, তার জন্য জমি কিনে দেবো। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার ছেলে 1 কোটি টাকা পেতে পারে? না, এটা আমি ভেবে নিই। কখনো ভাবেননি? না, আমি কই যে ওটা জুয়েরও, ওটা জুয়েই খেলায়। আচ্ছা, ওটা কোনো আর ওটা শেষ হয়ে যাবে, ভালো হবে না, তাই ভালো হবে না, এরকম ভাবছিলেন? হ্যাঁ, আমি এটাই ভাবছি। আচ্ছা, তো সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে 2-1টি কথা জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনাকে কীরকম লাগতেছে যে আপনার পড়োশী ভাই 1 কোটি টাকা পেলো আপনার গ্রামের? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব, আমি না, আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দ উপভোগ করতেছে যে আমার পাড়ার ছেলে 1 কোটি টাকা পাইছে, খুব আনন্দ উপভোগ করতেছে। তো আপনি এখন দাদাকে কি পরামর্শ দেবেন? আমি ওকে বলছি, যার আগে যেরকম করে টিকিট কাটছিস এখন ওভাবে টিকিট কাটিস না। সে তো টিকিট কাটা ছাড়তে পাবে না, যেহেতু 1 কোটি পাইছে। পরবর্তীতে মাসে সপ্তাহে 1 সেট 30 টাকা কাটবে, সেটা বিষয় আলাদা, কিন্তু কন্টিনিউ যদি আগের মতো কাটতে থাকে তো 1 কোটি পেয়ে কোনো লাভ হবে না, আবারও ধ্বংস হয়ে যাবে। গ্রামের নাম? আমার গ্রামের নাম একমুখা অঞ্চল? চিলকিরহাট অঞ্চল, কোচবিহার। কোচবিহার। আপনার নাম? আমার নাম দুলাল হোসেন। তো বুঝতে পারলেন, আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত দুলাল হোসেন দাদার সঙ্গেও কথা বলে জেনে নিলাম যে আজকে যিনি 1 কোটি টাকা পেয়েছেন
সে কিন্তু গরিব, আগে কিন্তু তার খেটে খাওয়া মানে রঙের কাজ করতো, সেই রঙের কাজ করেই চলতো, আর সেখান থেকেই কিন্তু লটারির টিকিট কাটতো টাকা লুকিয়ে রেখে। তো বুঝতে পারতেছেন এই হচ্ছে বাড়ি, আমরা সরাসরি কিন্তু দেখা দিচ্ছি এই হচ্ছে বাড়ি। আর এখনকার দিনে এরকম বাড়ি কিন্তু থাকা বড় মুশকিল। বেড়া দেখতে পারতেছেন যে গ্রামের ভাষায় বলে সেটাকে কাশিয়ার বেড়া, আর এটা দিয়েই কিন্তু চালিয়ে গেছেন দীর্ঘদিন। তো আজকে তিনি 1 কোটি টাকার মালিক, তিনি কোটিপতি। তো চলুন আজকে এতটুকু।